আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 28শে জুলাই মঙ্গলবার 2026 এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী 72 ঘন্টায় দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর দমকা ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। ভারী বৃষ্টির সঙ্গে উজান পাহাড়ি ঢলে ডুবে যেতে পারে নদ নদী ও দেশের নিচু অঞ্চল, দেখা দিতে পারে আকস্মিক বন্যার পরিস্থিতি। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে গভীর মেঘমালা। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার 28 জুলাই থেকে শুরু করে আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেশের উপর সক্রিয় হয়েছে মেঘমালা। বিশেষ করে এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে আকাশ একদম মেঘলা রয়েছে। একেবারে দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিস্তার লাভ করছে গভীর মেঘমালা। এদিকে ঢাকা, দক্ষিণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে আজ ভোর সকাল থেকে। উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার। সিলেট বিভাগের দিকে আকাশ প্রায় মোটামুটি পরিষ্কার, তবে পূর্ব দিকের কয়েকটি এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এদিকে দেখুন, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এই নিম্নচাপের ফলে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা এক নজরে দেখে নিই। দেখতে পাচ্ছি আজ সোমবার 27 জুলাই নিম্নচাপের প্রভাবে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের পশ্চিমবঙ্গ এবং এখানে উড়িষ্যা ও দীঘা অঞ্চল জুড়ে। তবে বাংলার আকাশে দমকা ঝড়ো হাওয়া অব্যাহত থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বর্ষণ হতে পারে উড়িষ্যা এলাকায়। তারপর দীঘা, এদিকে দেখুন রুরুখেলা, জামশেদপুর, খড়গপুর এই অঞ্চলে বালুচরা সহ এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরই প্রভাবে দেশের উপকূলবর্তী কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা, কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, কুতুবদিয়া, কক্সবাজার সহ উপকূলীয় দোয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে লঘুচাপের প্রভাবে ভারতের বেশিরভাগ স্থানে মাঝারি থেকে একেবারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমরা যদি দেখি বুধবার 29শে জুলাইয়ের আবহাওয়ার আপডেটে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ ও আকাশ পরিষ্কার থাকতে পারে। নিম্নচাপটি পুরোপুরি মধ্য ভারতের উপর অবস্থান করতে পারে। দেশের উপর থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু একেবারে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং দমকা ঝড়ো হাওয়া বাতাস কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেশের উপর সক্রিয় থাকতে পারে বিক্ষিপ্ত আকারে মেঘ বৃষ্টি, যার কারণে দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটানা কোথাও ভারী বর্ষণ হওয়ার মতো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী এক সপ্তাহের মধ্যে। আগামী শনিবার পহেলা দেখুন আগস্টের মধ্যে দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে নতুন মাসের শুরুতে। এরপরে রবিবার 2 দেখুন আগস্টের মধ্যে একেবারে উত্তরাঞ্চলে এখানে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপর ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, তারপর এদিকে বিশেষ করে দেখুন সুরঙ্গা, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় নতুন মাসের শুরুতে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। নতুন করে আপডেট পেলে অবশ্যই জানানো হবে। আর বায়ুমোড থেকে দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম। ইতিমধ্যে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে।
এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার 28 জুলাই নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এরপরে বুধবার 29 জুলাই থেকে ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 30 জুলাই থেকে দেখুন দমকা বাতাস কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগর স্বাভাবিক আকারে ফিরে আসতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হতে পারে। আর ইতিমধ্যে আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণ মোড়ে দেখতে পাচ্ছি সারা দেশের কোথাও একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই, তবে বেশি বৃষ্টিপাতের সক্রিয় থাকতে পারে। এদিকে ভারতের বেশ কিছু অঞ্চলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। দেশের উপর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। আর এদিকে মায়ানমার সংলগ্ন কিছু কিছু এলাকায় কিছুটা হালকা মাঝারি করে হঠাৎ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে বিশেষ করে আগামী মঙ্গলবার 28 জুলাই থেকে যদি আমরা দেখি ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তারপরে হচ্ছে খুলনা এদিকে 31, বরিশাল 29, 30, চট্টগ্রামে 28, 29 এরকম, সিলেটে থাকতে পারে 30, ময়মনসিংহ 29, তারপরে দিকে বিশেষ করে রাজশাহীর দিকে প্রায় 31 পর্যন্ত, রংপুরে সর্বোচ্চ 31, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এখানে 33 বা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। আর বুধবার 29 জুলাই যদি আমরা একটু দেখতে পাচ্ছি ঢাকায় 30, খুলনা, বরিশাল, চট্টগ্রামে 29 পর্যন্ত, রংপুর 29, 30 এরকম, তারপর ময়মনসিংহ এখানে প্রায় 32, সিলেটের দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদ। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে জানতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।